একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিবকে। সন্তান আমার লাগবে, ওই সন্তান কামাই খাওয়ার জন্য আমার প্রয়োজন নাই, বরং আমায় মাটি দেওয়ার জন্য তো আমার একজন ছেলে লাগবে। 12 বছর হয়ে গেল, একটা সন্তানের জন্য পাগল হয়ে গেল। এমন কোনো ডাক্তার নয়, বাংলাদেশে সব ডাক্তারের দরবারে দৌড়ায়, কিন্তু আল্লাহ যদি না দেয় কোনো ডাক্তার তো দিতে পারবে না। হযরত ইব্রাহিম জাতির বিদায়ী পয়গম্বর, 120 বছর হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম নবীর কোনো সন্তান দেয় না। 90 বছর বিবি হাজেরার বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক সন্তান দেয় না। একটা পর্যায়ে ইব্রাহিম নবী আড়ালে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহর দরবারে বারবার বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমারে একটা সন্তান দাও। আল্লাহর দরবারে যখন বারবার এই বুড়া বয়সে দোয়া করে 120 বছর ইব্রাহিম নবীর হয়ে গেল, এবার বিবি শোনার পরে মুস্কি মুস্কি হাসে আর বলে, এই বয়সে তুমি আল্লাহর দরবারে সন্তান চাও, আল্লাহ তো দিবে না। ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহর দরবারে আমি যেখানে গিয়া সব হারায়া ফেলবো, আল্লাহর দরবারে চাইলে আল্লাহ দিয়া দিবে। দুনিয়ার সব ডাক্তারেরা যেখানে ফেল হয়ে গেছি, আমি ইব্রাহিম ওই জায়গায় দাঁড়ায়া যদি আল্লাহর দরবারে বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। ও আল্লাহর বান্দারা, তোমার ডাক্তারেরা তোমারে রিলিজ করে পাঠায়া দিল, হসপিটালে আর কোনো চিকিৎসা নাই, আর চিকিৎসা কোনো নাই বলে তুমি ইন্ডিয়া যেতে পারো, কিন্তু এই পরিমাণ এবিলিটি বান্দা তোমার নাই। অথবা এবিলিটি আছে, চিকিৎসার জন্য মাদ্রাজে গেলা, চিকিৎসার জন্য বান্দা তুমি সিঙ্গাপুরে গেলা, চিকিৎসার জন্য তুমি আমেরিকায় গেলা, চিকিৎসার জন্য তুমি মধ্যপ্রাচ্যে গেলা, দুনিয়ার সব জায়গা চিকিৎসা করে করে শেষ হয়ে গেল। আল্লাহ যদি কয় তোর ওই চিকিৎসার মাধ্যমে আমি আল্লাহ ভালো করাবো না, দুনিয়ার কোনো ডাক্তার তোমারে ভালো বানাইতে পারবে না। দুনিয়ার সব ডাক্তারেরা বিদায় করে দিতে পারে রে মানুষ। আল্লাহ যদি বলে তোরে আমি ভালো করে দিলাম, যদি আল্লাহ একবার বলে আমার এই বান্দারে আমি আল্লাহ আরোগ্যতা দিয়া দিলাম, দুনিয়ার ডাক্তার লাগবে না। আল্লাহ যদি একবার বলে রে, আল্লাহ বলতে দেরি, সুস্থতার নেয়ামত পাইতে দেরি হবে না। দুনিয়ার মানুষ ডাক্তারের সন্তান দিতে পারে না, আল্লাহ পাক দিতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন না? ইব্রাহিম নবী বলে, ও বিবি রে, তুমি যে বলো আমার মাওলাকে আমারে দিতে পারবে না, 120 বছর বয়স হয়েছে আমার, তো কি হয়েছে? আমি আল্লাহর দরবারে বললাম। বারবার ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, একটা সন্তান তুমি আমারে দিয়ে দাও, যাতে করে আমার পরে আমার সন্তান দ্বীনের খেদমত করতে পারে, ইসলামের জন্য যাতে করে কবুল হয়ে যায়। ইব্রাহিম নবী দোয়া করতে লাগলো। আল্লাহ কয়, যা যা আমার খলিল ইব্রাহিম রে আমি একটা সন্তান দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম নবীর দোয়া আমি কবুল করে নিলাম। এত লং জার্নিতে আমি তার সন্তান দিলাম না, 120 বছর বয়সে এবার আমি তার সন্তান দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আপনার এমন একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, যে সন্তানটা এত পরিমাণে ধৈর্যশীল হবে, সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে, একজন ধৈর্য ধারণকারী সন্তান আমি আল্লাহ আপনারে উপহার দিলাম। তাফসীরে কিতাবে আসছে, হযরত ইসমাঈল নবীর বয়স যখন হয়ে গেল 13 বছর বয়স, আবার কেউ বলেন 9 বছর বয়স যখন হয়ে গেল,
আল্লাহ পাক ইব্রাহিম নবীরে একদিন স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন, নবী ইব্রাহিম আপনার প্রিয় বস্তুটাকে একটু কুরবানি করে দেন। প্রিয় বস্তু কোনটা রে? ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বুঝে ফেললো এই আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয় বস্তু হলো আমার ইসমাইল। যে ইসমাইলের আমি নিয়ে এত আদর করি, এত কেয়ার করি, এত পরিমাণে যত্ন করি। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীর স্বপ্নে জানায়া দিল, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, নবীদের স্বপ্ন তো দলিল হয়ে যায়। আমগো স্বপ্ন ওহী না, আমগো স্বপ্ন দলিল না, আমগো স্বপ্নের তো কোনো আগাও নাই, গুড়াও নাই, মাথাও নাই। কারণ স্বপ্ন থেকে ঘুম থেকে লাফ দিয়া জাগার পরে কাউকে যদি স্বপ্নের ব্যাপারে বলতে যাই, তখন দেখবেন মাথা ঠিক থাকে না, তখন স্বপ্নের শুরুও বলতে পারি না, মধ্য জায়গাও বলতে পারি না, শেষও বলতে পারি না। এ কারণে সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো কি হয় না, সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো দলিল হয় না। কিন্তু ইব্রাহিম নবী এই যে স্বপ্ন যুগের মধ্যে দেখলো, এটা তো দলিল হয়ে গেল, এটা ওহী হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী আমার ইব্রাহিম, আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করে দেন। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নয় যে আমার সন্তান ইসমাইলের ব্যাপারে আল্লাহ পাক আমারে বলছে। ইসমাইলের ডাইকা আইনা সঙ্গে সঙ্গে জানাইয়া দিল। আল্লাহ পাক সূরা সাফাতের ভিতরে এই ব্যাপারে সুন্দর করে বয়ান করে আমগো মদিনাওয়ালা নবীরে আল্লাহ পাক জানায়া দিলেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর সামনে দাঁড় করাইয়া বলে, ও সন্তান আমার, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। ও সন্তান আমার, ওই স্বপ্নের ভিতরে আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, এটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ফানজুর মাজা তারো, এই ব্যাপারে তোমার মন্তব্য কি, তুমি আমারে বলো, তোমার কমেন্ট কি এই ব্যাপারে তুমি আমারে বলো, তোমার মন্তব্য তুমি তোমার বাবারে জানায়া দাও। একজন বাবা হইয়া সন্তানের জিজ্ঞাসা করে, আমি তোমারে জবে করি, এই ব্যাপারে তোমার মন্তব্যকে তুমি আমারে জানাও। বান্দারে, বাবা হইয়া ছেলেরে বলে, আমি তোমারে কুরবানি দিয়া দিলাম, তোমার মন্তব্যকে তুমি আমারে বলো। এটা কেন বলছে? বলে ইসমাইল নবীরে বলার পরে তো ইসমাইল নবী না করলেও তো ইব্রাহিম নবী জবাই করবে, কারণ এটা দুনিয়ার কোন ব্যক্তির আদেশ না, এই আদেশ একজনের, চিল্লায়া বলো তার না। এই আদেশ আমার আল্লাহর। ইসমাইল নবী যদি বারণ করে, এরপরে ইব্রাহিম নবী ইসমাইলের জবাই করে ফেলবে, এটা জানে, এরপরেও কেন তারা জিজ্ঞাসা করে, সন্তান রে তোমার এই ব্যাপারে মন্তব্য কি, তুমি আমারে জানাও। সন্তানের ইমানটারে পরীক্ষা করার জন্য এবার সন্তানটাকে জিজ্ঞেস করার পরে সন্তানটা জানায়া দেয়, ও বাবা আমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জানায়া দিল, ও ইব্রাহিম নবী, আমার বাবা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন, ওই আদেশ অনুযায়ী আপনি দ্রুত কাজ করা শুরু করে দেন গো বাবা আমার। বিন্দু মাত্র পরিমাণ দেরি করবেন না, আপনার কাজ আপনি শুরু করে দিতে পারেন। তবে ওই কাজ করতে যাইয়া আপনি আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর ইচ্ছায় আপনিও চিরেই আমার এই সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন গো বাবা আমার। চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই। এমনকি অন্য রাতে আসছে হযরত ইসমাইল নবী নিজের বাবারে জানায়া দেয়, ও বাবা আমার, আপনি যখন আমারে কুরবানি করবেন, আমার চোখটারে আপনি বাইদা রাখবেন, যাতে করে এই চোখে দেখে আপনার মায়া না লেগে যায়। আমি বাবা সন্তান হইয়া এত বছর পরে আল্লাহ আপনার কাছে আমার উপহার পাঠাইলো, আমারে দেখার পরে আপনার মায়া লেগে যাবে। আপনার চোখটাকে সুন্দর করে আমার দিকে দেখলে যাতে করে মায়া না লাগে, আমার চোখটাকে আপনি সুন্দর করে বাইধা, এরপরে আমার গলার মধ্যে আপনি ছুরি চালাইবেন। শুধু তাই না রে বাবা, ইসমাইল নবী ইব্রাহিম নবীর জানায়া দেয়, ও বাবা আমার,
কুরবানি করার সময় আমার পাগুলো সুন্দর করে দড়ি দিয়া বাঁধবেন, আমার দুইটা হাত আপনি দড়ি দিয়া বাঁধবেন, যাতে করে বাঁধার পরে আপনার আল্লাহ পাকের আদেশ পালন করতে যাইয়া বিন্দুমাত্র টাইম যাতে করে দেরি না হয়ে যায়। আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যদি এই কারণে আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর প্রতিদান আমরা পাবো না, ওই রবের পক্ষ থেকে জান্নাত আমরা পাবো না গো বাবা। আপনি আমারে কুরবানি করতে যাইয়া আমার হাতটাকে আপনি বাইদা রাখবেন, আমার পাটাকে আপনি বাইদা রাখবেন। মনে রাখবেন আমি বিন্দুমাত্র পরিমাণ নড়াচড়া করব না। আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। কেমন দেখছেননি সন্তান, কেমন দেখছেননি বাবা। এখন তো একটা সন্তান বাবা যদি বলে তোর কিচ্ছু করা লাগবে না, তুই শুধু 5 বেলার নামাজে দৌড়াইয়া 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করতে পারো, আমি বাবা তোর প্রতি অনেক পরিমাণে রাজি হয়ে যাব। এরপরেও দেখবেন বাবার কথা সন্তান মানে না। আছে না নাই? আছে না নাই? বাবা যদি বলে ডানে যাও, সন্তান যায় বামে। বাবা যদি বলে সামনে যাও, সন্তান যায় পেছনে। বাবা বলে একটা, সন্তান করে আর একটা। না রে, সন্তানের এটা করা যাবে না, বরং বাবা যা বলে সুন্দর করে মানা লাগবে। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে জানায়া দিল, ইসমাইল রে মিত্র কুরবানি করে মন্তব্য জানাও। বলে আপনি কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে বিদায় লইয়া এবার ইসমাইল নবীরে সঙ্গে করে লইয়া ইব্রাহিম নবীও যখন রওনা, প্রতিমধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিল। শয়তান বলে, ইসমাইল রে তোমার বাবায় তোমারে কুরবানি করবে, তোমার বাবায় তোমারে কুরবানি করবে, মেরে ফেলবে, বাবার কথা মাইনো না। ইব্রাহিম নবী বলে, না রে সন্তান, তুমি ওরে পাথর মারো। যখন পাথর মারলো 3 জায়গায়, শয়তান বারবার ধোঁকা দেয়, কিন্তু ইব্রাহিম নবী ইসমাইল জানায় দেয় পাথর মারো। পাথর মারার পরে শয়তান দূরে চলে যাবে। ওই জায়গায় আজও পর্যন্ত ওই জায়গার মধ্যে বিনার ময়দানে ওই হাজিরা পাথর মারে কি মারে না? মারে কি মারে না? এজন্য হজের কার্যাদিগুলো যেগুলো অধিকাংশই দেখবেন সব ইসমাইল, ইব্রাহিম নবী আর হাজেরা সাফা থেকে মারওয়া দৌড়ানো, জমজমের কূপ, এই সমস্ত কিছু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবী আর ওনার স্ত্রীর সমস্ত কার্যাদিগুলো এখন আমাদের হজের নিয়মাবলী। পড়বেন না আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এবার ইসমাইল নবীরে নিয়ে রওনা, চলো তোমারে জবে করো, কুরবানি করো। অনুমতি নিয়ে নিছে। তোমার মন্তব্য কি? মন্তব্য হলো আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এমনকি আমার আপনি বাইধা সুন্দর করে শোয়া রাখবেন, যাতে করে আমি নড়াচড়াও করতে না পারি। আল্লাহ পাকের আদেশ পালন করতে যে যাতে বিন্দু মাত্র সেকেন্ড পরিমাণ দেরি যাতে না হয়। এই কারণে যাতে দেরি না হয়, সন্তানের পক্ষ থেকে অনুমতি লইয়া যখন রওনা, মায়ের কাছ থেকে বিদায় নেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার দুইজনে যখন আল্লাহর উপর আনুগত্য, আল্লাহর আনুগত্য পরিপূর্ণ মেনে নিল, ইব্রাহিম নবী রবের আনুগত্য মেনে নিল, ইসমাইল নবী আনুগত্য মেনে নিল। আনুগত্য মাইনা যখন চলে গেল ইসমাইল নবীরে জবাই করার জন্য, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক জানায়া দেয়, নবী হে, ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর ওই পরীক্ষার ব্যাপারে আমি আপনারে জানায়া দিলাম। এবার বাবা হইয়া ছেলের উপর করে শোয়া দিল, ছেলেরে আমি তোরে কুরবানি দিব। যখন শোয়া দিল, নিজের তরবারিটা যখন চালাবে, সঙ্গে সঙ্গে আমার মাওলার ডাক দিয়া দিল, ও পয়গম্বর আর ছুরি চালানো লাগবে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নুজিল মুহসিনিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইব্রাহিম নবীরে ডেকে জানায়া দিল, ও আমার খলিল বন্ধু ইব্রাহিম আর ইসমাইল নবীরে আর কুরবানি দেওয়া লাগবে না। আল্লাহকে আমি ইব্রাহিমরে ডাক দিলাম, আর তারে জানায়া দিলাম, আমার খলিল আমার বন্ধু, আপনার আর ওই জায়গার ভিতরে কুরবানি করা লাগবে না। আমি আপনারে পরীক্ষা নেওয়ার জন্য এটা করলাম। কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্নটারে আপনি বাস্তবায়ন করে ফেললেন, আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে। চিন্তা করার আর কোনো দরকার নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ইন্না কাযালিকা নুনজিল মুহসিনিন,
যারা আমার সৎ সৎ বান্দা হয়ে যায়, আমি রব মাঝে মাঝে এরকম এদের প্রতিদান দেওয়ার জন্য পরীক্ষা করি। এর মানে শিক্ষা হলো, যদি আপনি মুমিন হন, বিপদ আপনারই আসবে, মুসিবত আপনারই আসবে। আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতের মধ্যে পড়বেন, তবে মন ঘাবড়ানো যাবে না রে বাবা। যারা মুমিন এরাই বিপদে পড়ে, এরাই মুসিবতে পড়ে, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বলে না, কাফেরদের জন্য, মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে বালাখানা, কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য এটা ভালো লাগার এবং সমস্ত ভোগ্য সামগ্রী এগুলো ভোগ করার জায়গাদের জন্য দুনিয়া। কিন্তু আমগো আখিরাত, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। মুমিন তো মনে করে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা ধ্বংস হবে না, খালি বাকি থাকবে। যে জান্নাতে ঢুকবে তো আবাদান আবাদা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে ঢুকছে তো ঢুকছে, ওখান থেকে তো বের হবে না, বের হওয়া প্রয়োজন নাই, আবাদান আবাদা ওই জায়গায়। তো দুনিয়ার ভোগ্য সামগ্রী এই 70-80 বছরের জিন্দেগির চাইতে আখিরাতের জান্নাত কি দামি না কম দামি? দামি না কম দামি? অনেক পরিমাণে দামি। এটা মুমিন মনে করে, এজন্যই তো মুমিন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিভিন্ন হতাশা, এগুলোতে মুমিন ঘাবড়ে যায় না। ও মনে করে ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তো বলছে তোমার আমি পরীক্ষা করব, নুকসত দিয়ে মালের তোমারে পরীক্ষা করব, তোমার মধ্যকার তোমার বিবি বাল বাচ্চা একজনকে উঠায় নেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করব, তোমার ভয় দেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করব, তোমার ফসলাদি কমায়া দেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করব, তোমার ফল ফলাদি কমায়া দেওয়ার মাধ্যমে। তোমার পাশের খেতে ঠিক মতোই হয়, তোমার খেতে হয় না, কারণ কি? আমি তোমারে পরীক্ষা করতেছি। মুমিন এই আয়াতকে অনুসরণ করে যখন চলে, ও ডিপ্রেশনে পড়ে না, ও হতাশায় পড়ে না, ও মন ঘাবড়ায় না। মুমিন সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে চলে। আর সাবিরিন যারা, এদের জন্য আসবরু, যে ব্যক্তি সবর ধৈর্য ধারণ করে চলবে, বলে জাযাউহু আল জান্নাহ, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, আর একটা আওয়াজ করে পড়বেন না? আল্লাহ তো নবীকে বলছেন বাশশির, বাশশির, আপনি সুসংবাদ দিন। কাদেরকে? আস-সাবিরিন, যারা এত বিপদ আসার পরেও, মুসিবত আসার পরেও, পরীক্ষা আসার পরেও যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছে, আপনি এদেরকে সুসংবাদ দিন। ঘোষণা কার? বলে না, ঘোষণাটা কার? তাহলে চিন্তা আছে? চিন্তা নাই। বিপদে পড়লে কার উপরে তাওয়াক্কুল? কার উপরে ভরসা? বিপদে পড়লে মনে করবেন আল্লাহ ভালোর জন্যই আমারে দিছেন, আল্লাহ আমাকে ভালোর জন্যই করেছেন, আল্লাহ ভালোর জন্যই দিয়েছেন, বিপদে আল্লাহ ভালোর জন্যই ফালাইছেন। এই চিন্তা নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী বিশাল পরীক্ষা, হ্যাঁ, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্যই তো ইসমাইল নবীরে নিয়ে গেল। এটা মনের কুরবানি। এলাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে এসে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে ও ইসমাইল শুনছনি, তোমার বাবায় তোমায় দিবে কুরবানি। কুরবানি যখন দিবেন বাবা
রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, ওই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতন উড়ে যাবে মায়ের প্রাণ, পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ। এলাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি। ইব্রাহিম নবী ইসমাইলের কুরবানি দিল, কুরবানি দেওয়ার জন্য রওনা হয়ে গেল। কুরবানি হয় নাই, আল্লাহ ওই জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা পাঠায়া দিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীরে জানায়া দিল, নবী না না, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাউযীম। সঙ্গে সঙ্গে জানায়া দিল, ইব্রাহিম নবী আমার, আপনি যে মুসিবতের মধ্যে পড়লেন, এত বড় বালার মধ্যে আমি আল্লাহ আপনাকে ফাদায়া দিলাম, চিন্তার দরকার নাই। আপনার এক সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, জবাই করা তো আমি আল্লাহর মাকসাদ না, এটা আমার উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হলো আপনার পরীক্ষা করা। আপনি পরীক্ষার মধ্যে প্রথম স্থানের অধিকার করে ফেললেন। এই কারণে আল্লাহ পাক ইসমাইল নবীর বদৌলতে জান্নাত থেকে একটা দুম্বা পাঠায়া দিল। ওই দুম্বাটা জবাই হয়ে গেল, ইসমাইল নবী জবাই হয় নাই। আল্লাহ পাক ইসমাইল নবীর মনের কুরবানি করলো। ও আল্লাহর বান্দারা, ইসমাইল নবী যদি মনের কুরবানি করতে পারে, আপনার আমার তো ছেলে কুরবানি করে দেওয়া লাগবে না। একটা গরুই তো কুরবানি করব, একটা ছাগলই তো কুরবানি করব, একটা খাসি তো কুরবানি করব, একটা দুম্বাই তো কুরবানি করব। এটা করতে যাইয়া কৃপণতা করলে হবে না। আবার এক বছর করব আর এক বছর করব না, বাবা, এমন হবে না। এটা বড় বড় সওয়াবের জায়গা, এটা করলে তোমার সওয়াব হয়ে যাবে। প্রতিদান এত 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 পরিমাণে বেশি। এই যে কুরবানি আমরা করি, এর ফায়দা কত পরিমাণে জানেননি? সাহাবায়ে কেরাম নবী যখন বয়ান করে কুরবানি করলে এটা একটা ফায়দা, এবার সাহাবায়ে কেরাম নবীরে জানায় দেয়, নবী গো, মাহিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি, এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু বলবেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, এটা কি কুরবানি জানোনি? এটা হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। এই সুন্নাতটা তোমরা পালন করবে, এটা হলো কুরবানি। এবার সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, নবী হে, মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি প্রতিদান আমরা পাবো? যেহেতু কুরবানের ফাজাইল জানা লাগবে, কুরবানি করলে কি ফজিলত আমার হবে, আমি কি প্রতিদান পেয়ে যাব? ও বান্দারা, তোমরা শুনে যাও, আল্লাহ পাক কত বড় প্রতিদান আমার তোমার জন্য রাইখা রাখছে। এবার নবী জানায়া দেয় সাহাবীরা রে, একটা উম্মত যদি আল্লাহকে রাজি করার লক্ষ্যে যদি কুরবানি করে, নবীজি বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, ওই কুরবানির পশুতে যতগুলা চুল আছে, ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দিবে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও পয়গম্বর, ফাসুফ, আরবিতে বলা হয় সুফ। এই সুফ মানে হচ্ছে পশম। কি বলো না, কি শাআরা, এর মানে হচ্ছে চুল, একটা চুল, শাআরা, এই চুল। নবীজি বললেন চুল যতগুলো আছে ওই পরিমাণ সওয়াব দিবে। এবার সাহাবীরা আরেকটু বাড়ায়া কইছে, সাহাবীরা তো চায় কোন কাজটা করলে, কোন কথাটা বলার মাধ্যমে নবীর জবান থেকে একটা কথা বের হবে, আমাদের প্রতিদানের মাত্রাটা
অটোমেটিক বেড়ে যাবে। এটা সাহাবায়ে কেরাম একটা ক্লেভারের পরিচয় দিয়ে নবীর কাছ থেকে খালি প্রশ্ন করতেন, নবী উত্তর দিতেন, প্রশ্ন করতেন, উত্তর দিতেন, প্রশ্ন করতেন, উত্তর দিতেন। এই জন্য সাহাবায়ে কেরাম অসংখ্য হাদিস আমি নিজের চোখে পড়ছি, দেখছি। সাহাবায়ে কেরাম যায় আর গিয়া প্রশ্ন করে নবীরে কয়, নবী আউসিনি, আমার উপদেশ দেন। নবী গো, আপনি আমার একটা আদেশ দেন, আমার একটা উপদেশ দেন, এটা দিলে আমি এটা দিয়ে বাস্তব জীবনে আমল করব। এরা নবীর কাছে বলে 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 খুঁজে খুঁজে আমল বের করছে। তো এবার সাহাবায়ে কেরাম বলে, তাইলে তাসুফ পশম পরিমাণ সওয়াব কি দেওয়া হবে কিনা? নবীজি বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আম্মতেরা, শুধু তাই না, চুল পরিমাণও না, বরং এটা পশুর ভিতরে যত পরিমাণে পশম থাকবে রে, ওই পশম পরিমাণ, চুল পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ যদি আমারে আপনারে সওয়াব দেয়, প্রতিদান দেয়, আল্লাহর খাজানায় কমতি হবে। দুইজনকে দিলে কমতি হবে, সবাইরে দিলে কমতি হবে। এই জন্য বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিবে, চুল পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এবার একটু ভাবেন, এত কষ্ট কইরা কুরবানি করলেন, কুরবানির এত ফায়দা, কুরবানির এত উপকার, এখন আপনি শরীক নিতে যাইয়া একজনের এমন শরীক নিলেন যে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিচ্ছে, আত্মীয় স্বজনরে এভাবে এভাবে কুরবানি দিলে আত্মীয় স্বজনরে খাওয়ানো যাবে, এই চিন্তা নিয়ে কুরবানি দিচ্ছে। ধর, প্রতি বছর কুরবানি দেই না, এবছর নতুন মেয়েটারে বিবাহ দিলাম, তো মেয়ের জামাইয়ের বাড়ির লোকেরা আসলে খাইব কি, অন্য মানুষে বলবে কি, আমার বেয়াই আমারে কইব কি, বেয়ের কাছে একটা শর্মে পড়ে যামুগা। এই শর্মে যাতে না পড়তে হয়, কোরবানিতে এবার একটা ভাগ ভ্রমণে সাবধান। শরীক নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনি সাত ভাগে কোরবানি হচ্ছেন, প্রত্যেকের মন অ্যাকুরেট আছে কি নাই এটা তো আপনি জানেন না। এই জন্য তাদের সাথে কথা বলে 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 সুন্দর করে বৈশা ইমাম সাহেব যারা আছেন পরামর্শ করিয়া এই 7 জন মিলিত হয়ে এরপরে কুরবানি দিবেন। মনে রাখবেন, মাসআলা হলো এই 7 জনের ভিতরে যদি একজনের মনের ভিতরে গলদ থাকে, নিয়ত যদি সহি না থাকে, নিয়ত যদি ভুল থাকে, তাহলে একজনের কারণে 7 জনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান, এত বড় সওয়াবের কাজ আপনি করতে যাচ্ছেন, একজন শরীক নিলেন, পুরো ঝামেলার কারণে আপনার কুরবানিটাও গেল, এটা করা যাবে। চিন্তা করতে হবে। আপনি নিজের মনটাকে ফ্রেশ রাখবেন, বাকি যারা আছে সবাই নিয়ে বইসা সাবধান, মন ফ্রেশ রাখবেন। আরে গোশত তো আমরাই খাবো, কি আমরাই খাবো, নিয়ত দরকার কি? নিয়ত রাখলেন যে আমি আল্লাহর জন্য কুরবানি করব। কার জন্য? কার জন্য বলেন না ভাই, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করলাম, এটা নিয়ত করলেন। গোশতটা আমি খাই, গোশত কি আল্লাহ নিবে? ফেরেশতারা নিবে? আম্বিয়ারা নিবে? পয়গম্বররা নিবে? হ্যাঁ, আমরাই খাবো, আত্মীয়স্বজনরাই খাবে, সমাজের লোকেরা খাবে, গরিব মিসকিনরা খাবে, অসহায় এতিমরা খাবে, দুস্থরা খাবে, মাদ্রাসার এতিম ছেলেমেয়েরা খাবে, তাহলে আমরাই তো খাবো, আল্লাহ তো নিবে না। এজন্য চিন্তার দরকার নেই, চিন্তা নাই, খাবেন আপনি, নিয়তটাকে সহি করেন, তাইলে আল্লাহর দরবারে মকবুল হওয়া যাবে। আল্লাহ সহি নিয়ত নিয়ে কুরবানি করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। একটু মন থেকে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। দেখবেন কুরবানি আসলে আমাদের কিছু কিছু ভাই আছে, ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়। কেউ কেউ আছে দেখবেন বলবে, কুরবানির সময় এতগুলা গরু একদিনে জবাই না দিলে কি হয়? গরুগুলো একসাথে জবাই না দিয়া পুরা বছরে যদি কিছু কিছু করে জবাই করে দেওয়া যায়, তাহলে মানুষ খাইতে পারবে, ভালো, সমস্যাও হবে না, সবাই ভাগযোগ করে খেতে পারবে। একদিনে এতগুলা দরকার কি? কিছু কিছু সেকুলার যারা ইসলামকে মহব্বত করে না, ভালোবাসে না, ইসলামের সাপোর্টার নয়, দেখবেন গোপনে গোপনে বলবে, সমাজে কিছু কিছু জায়গায় লুকিয়ে থাকবে। এরা নিজে তো কুরবানি দেয় না, আরেকজনে কুরবানি দেয়, সে উৎসাহিত করে না, ইন্সপায়ার করে না। ও বলে যে এতগুলো গরু কুরবানি দিলে তো সমস্যা, কিন্তু এই যুক্তির বিরুদ্ধে মিডিয়াগুলো কথাগুলো যাবে। এজন্য বলছি, এই যুক্তির বিরুদ্ধে আমি বলি, হালালে খালি বাড়ে,
হারাম যেগুলো ওটাতে বাড়ে না। মনে রাখবেন, হালাল ইনকাম যদি হয় 1 লাখ, এটাতে বরকত দিয়ে আল্লাহ ভরপুর বানায় দিবে। হারাম যদি হয় 10 লাখ, ওটাতে বরকত নেই। ঠিক কিনা? বাস্তবতা। হারাম যদি হয় 20 লাখ, বরকত কম। হালাল যদি হয় অল্প, আল্লাহ বরকত দেয়, আল্লাহ শান্তি দেয়, আল্লাহ সুকুন দিয়ে এই পরিবারকে ভরপুর বানায় দেয়। এজন্য গরু খাওয়া হালাল না হারাম? কুকুর হালাল না হারাম? গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা, 7টা, 8টা। কি এতগুলো প্রসব করে, এতগুলো প্রসব করলে এই যে হারাম, যে এই কারণে তো দেখবেন দিন শেষে গিয়া খাওয়া যায় না কুকুর, খুব কম। এই বাচ্চাগুলো সবই নিজেই কামড়ে কামড়ে মেরা ফেলছে। বিড়াল, এগুলো বাচ্চাগুলো এতগুলো কই? এগুলো তো কুরবানি করে জবাই করো, খাওয়া হয় না, তো যায় কই? এগুলো যায় কই? হারাম তো হারামই। এই কারণে হারাম হারামের পর্যায়ে বরকত কম। গরু, ছাগল, খাসি, এই যে পুরা বছর লাগায়া আমরা 1 বছরে একটা ঈদুল আজহা আসলে এই যে গরু এতগুলো কুরবানি করি। কোনোদিন শুনছেন যে বাজারের মধ্যে গরু নাই, বাজারে গিয়ে টাকা নিয়ে ফিরে এসে শুনছেন কোনদিন? শুনছেন কোনদিন? আমার কাছে মনে হয় কিয়ামত পর্যন্ত শুনবেন না। কারণ কুরবানি করা হালাল না হারাম? গরু খাওয়া হালাল না হারাম? হালালে বরকত দেয় কে? গরু যদিও বাচ্চা দেয় একটা, প্রতিদিন জবাই হচ্ছে বাগমা বাজারে, লালমাই বাজারে, আমগো নবাবপুর বাজারে, ঢাকাতে উত্তরখানে, দক্ষিণখানে, উত্তরায় সেক্টরে, বিডিআর মার্কেটে, ওরে বাবারে প্রতিদিন 2টা 3টা করে গরু জবাই হচ্ছে। শুনছেন নিতে টান করছে? এটা হালাল। হালালে বরকত দেয় কে? কে বরকত দেয়? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত নিয়ত থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন। ও সমস্ত সেকুলারদেরকে আল্লাহ পাক হিদায়াত নামক দৌলত দান করেন। ঈদুল আজহার সামনে আসছে, যেহেতু ঈদুল আজহার বিষয়ে একটু সামনে হুজুর সামনের জুমাতে বয়ান করবেন। ঈদুল আজহার দিনে আমলগুলো ঠিক মতো করবেন। ঈদুল আজহার দিনে কিছু আমল আছে সকালবেলা, আছে কি নাই? আছে। ঈদুল আজহার দিনে আমল আছে। সকাল সকাল একদম কুইকলি ঘুম থেকে জাগবেন, বা জামাতে এসে ফজরের নামাজটা পড়লেন, বাসায় গেলেন, এরপরে মেসওয়াক করলেন, ওদিন মেসওয়াক করে গোসল করলেন, গোসল করে সুন্দর করে খুশবু লাগালেন, এরপরে শরীয়ত সম্মতভাবে একটু সাজসজ্জা করলেন। যেহেতু ঈদের নামাজ, তো সুন্দর পোশাকটা পরিধান করলেন, খুশবু লাগিয়ে পোশাক পরিধান করে এরপরে একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে তাকবীরগুলো জুড়ে জুড়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর পারেন তো? 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই যে তাকবীর, এই তাকবীরগুলো আমাদের দেশে যেমন লাগে, যখন মসজিদ ইমাম সাহেব দেয় আমার খারাপ লাগে মাঝে মাঝে। অনেক মুসল্লি আছে গুফনে গুফনে পড়ে, শরম পায়। এটা করা যাবে না। এই তাকবীরগুলো উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে পড়তে হবে। পারবে তো ইনশাআল্লাহ? এই যে মক্কা মদিনায় কি সুন্দর করে সাউন্ডগুলো হয়, আমার ভালোই লাগে। খুব সুন্দর করে এরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দর করে পড়ে, এভাবে সুন্দর করে সাউন্ড দিয়ে, সুর থাকলে সুর দিয়ে উচ্চ স্বরে আল্লাহকে বড় করে আপনি ঈদগাহে যাবেন। এরপর ঈদগাহে জামাত সুন্দর করে প্রতিষ্ঠা করে নামাজ পড়ে আবার ঈদগাহ শেষ করে আবার আসবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঈদুল আজহার দিনের সমস্ত আমলগুলো করে ঈদুল আজহার কুরবানি যাতে আল্লাহ দরবারে মকবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।